শারীরিক বিভিন্ন সমস্যার মধ্যে বুক ও গলা জ্বালা-পোড়া একটি প্রধান সমস্যা। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার জীবনে একবারও বুক এবং গলা জ্বালা-পোড়া করে নাই। চলুন এই বুক ও জ্বালা-পোড়ার কারণ এবং কিভাবে তাৎক্ষণিকভাবে এর প্রতিকার করা যায় সেই বিষয়ে একটু আলোচনা করে নেই। Hi, I'm Dr. Ashik from BD Health Hub. Let's jump to the video. বুক ও গলা জ্বালা-পোড়া কি? বুক ও গলা জ্বালা-পোড়া হচ্ছে বুকের মধ্যবর্তী স্থান থেকে গলা পর্যন্ত একটা জ্বালাকর অনুভূতি। এই জ্বালা কোনো সময় বুকেও হতে পারে, কোনো সময় গলায়ও হতে পারে, আবার কোনো সময় উভয় পাশেই হতে পারে। তবে মাঝে বুক জ্বালা-পোড়ার সাথে ব্যথাও থাকে। যদি কারো বুক জ্বালা-পোড়ার সাথে টক, লবণাক্ত এবং ঝাল ঢেঁকুরের মতো অনুভূতি হয়, তাহলে কিন্তু নিশ্চিন্তে বলাই যায় যে তার গ্যাস্ট্রিকের সমস্যার জন্য এরকম হয়েছে। আর যদি বুক জ্বালা-পোড়া খুব তীব্র হয়, সাথে ব্যথা থাকে এবং সেই ব্যথাটা আপনার কাঁধের দিকে ডান পাশে অথবা বাম পাশে আ উম স্থানান্তরিত করে, তাহলে কিন্তু তখন শুধু গ্যাসের সমস্যা অ্যা ধরে বসে থাকলে চলবে না। তখন কিন্তু আমাদের হার্টের প্রবলেমের একটা টেনডেন্সি কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ আমাদের হৃদযন্ত্রের কোনো সমস্যা হলেই কিন্তু আমাদের বুকে ব্যথা হয়ে সেটা ডান পাশ অথবা বাম পাশ অথবা কাঁধের দিকে রেডিয়েশন হতে পারে। সুতরাং এই বিষয়ে আমাদেরকে অবশ্যই একটু আমলে রাখতে হবে। গলা ও বুক জ্বালা-পোড়ার যে প্রধান কারণ, যেটাকে জার্ড বলে, এই জার্ডটা হচ্ছে আপনার অনেক সময় পাকস্থলী থেকে খাদ্যনালী দিয়ে উপরের দিকে উঠে আসে। অর্থাৎ উল্টো পথে ধাবিত হয়, যেটার কারণে আপনার এই বুক জ্বালা-পোড়া হতে পারে এবং এটাকে জার্ড বা গ্যাস্ট্রো-ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ বলা হয়ে থাকে। শুধুমাত্র জার্ডই না, অন্যান্য আরো বিভিন্ন কারণ কিন্তু বুক জ্বালা-পোড়ার জন্য দায়ী। চলুন জেনে নেওয়া যাক। ভাজাপোড়া ও তৈলাক্ত খাবার বেশি পরিমাণে খাওয়া বুক জ্বালা-পোড়ার আরেকটা প্রধান কারণ হচ্ছে ধূমপান। অ্যালকোহল সেবন বা মদ্যপান, অতিরিক্ত মানসিক টেনশন, অতিরিক্ত মাত্রায় চা, কফি ইত্যাদি সেবন, এগুলোও কিন্তু বুক জ্বালা-পোড়ার অন্যতম একটা কারণ। কালামরিচ, গোলমরিচ, অতিরিক্ত পরিমাণ ঝাল খাওয়া, বিভিন্ন রকম সাইট্রিক অ্যাসিড যুক্ত ফল যেমন লেবু, মাল্টা ইত্যাদি বেশি পরিমাণ খাওয়া। এছাড়া পিত্তথলিতে পাথর থাকলেও অনেক সময় বুক জ্বালা-পোড়া হতে পারে। এছাড়া পাকস্থলীতে চাপ পড়ে এমন কাজ করলে অথবা খাবার পর মোটা বেল্ট বা খুব টাইট বেল্ট পরিধান করলেও কিন্তু আপনার এই বুক জ্বালা-পোড়ার সমস্যাটা হতে পারে। বুক জ্বালা-পোড়া প্রতিরোধের উপায়, বুক জ্বালা-পোড়া প্রতিরোধের কিছু ভালো উপায় আছে ওষুধ ছাড়াই। কথায় আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ অসুখ হওয়ার আগেই সাবধানতা হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদেরকে ওষুধ ছাড়া বুক জ্বালা-পোড়া কমাতে হয় বা কন্ট্রোল করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে। চলুন একটু সামান্য ধারণা নেওয়া যাক। যেসব খাবার বা পানীয় খেলে আমাদের বুক জ্বালা-পোড়া করে সেগুলো থেকে বিরত থাকতে হবে। যেমন বিভিন্ন প্রকার ফাস্ট ফুড, চা, কফি, লেবু, কমলালেবু, মাল্টা, অতিরিক্ত পেঁয়াজ মসলা জাতীয় খাবার, চকলেট, কোমল পানীয় ইত্যাদি। ভাজা মাংসের পরিবর্তে সেক অথবা ঝলসানো মাংস, কম তেলযুক্ত মাংস আমাদের খাওয়ার অভ্যাস করতে হবে এবং সাথে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, যেগুলা আমাদের শরীরের জন্য খুবই দায়ী এবং যেগুলো হজম হতে খুব বেশি সমস্যা হয়, সেই ধরনের খাবার আমাদের অবশ্যই পরিহার করা উচিত। একসাথে বেশি পরিমাণ না খেয়ে আমরা অল্প করে বারবার খেতে পারি। এতে আমাদের পাকস্থলীর উপর আলাদা চাপ পড়বে না এবং খাবারগুলো খুব সহজেই হজম হবে। যার ফলে কিন্তু আমাদের বুক জ্বালা-পোড়া বা গ্যাস্ট্রিক বা জার্ড উৎপন্ন হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। খাওয়ার পরপরই শুতে যাওয়ার অভ্যাসটা পরিত্যাগ করতে হবে। খাবার পরপরই শুতে যাওয়ার এই বদ অভ্যাসের কারণে কিন্তু আমাদের খাবারের হজমের ডিস্টার্ব হয় রাতে এবং যেটার কারণে কিন্তু জার্ড বা এই বুক জ্বালা-পোড়ার সমস্যা আমাদের সৃষ্টি হতে পারে। অবশ্যই ধূমপান, মদ্যপান এগুলা বর্জন করা উচিত যাদের এই জার্ড বা গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজের সমস্যা আছে। শরীরে বাড়তি ওজন ঝরিয়ে ফেলার অভ্যাস করতে হবে এবং সাথে খুব মোটা টাইট বেল্ট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। খুব ঢিলাঢালা পাতলা পোশাক পরিধান করার অভ্যাস করতে হবে। মানসিক চাপ ও দুশ্চিন্তামুক্ত থাকতে হবে, রাতে প্রপারলি ঘুমাতে হবে, যেটা আমাদের শরীরের জন্য ভালো এবং সেটা আপনার গ্যাস বা জার্ড থেকে আমাদেরকে অনেকাংশেই দূরে রাখবে। খাওয়ার অন্তত ২০ মিনিট বা আধা ঘন্টা পরে পানি পান করার অভ্যাস করুন। এতে আপনার খাবারের হজম প্রক্রিয়াটা খুব সুন্দরভাবেই সম্পন্ন হবে।
যদি ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।